আসসালামু আলাইকুম। শফিক ভিলেজ এগ্রোতে আপনার স্বাগতম। আর আমার একটা ফেসবুক পেজ আছে, শফিক ভাই। অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিধান ৭৪। এই জমিতে যখন নোনা লাগে, নোনা লাগার পর আমি যে সারগুলো দিয়েছিলাম, অবশ্যই আপনারা সে ভিডিওটা পেয়েছিলেন। আর নোনা লাগলে আপনার জমিতে কি করবেন, যদি ধানের পাতা, যদি ধান দেখা যাচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ 15 দিনের মধ্যে ধান যদি সেরকম কালো না হয়, তার মানে লাল হয়ে থাকে, যদি এরকম এরকম যদি লাল হয়ে থাকে, তাহলে মনে করবেন যে ধানের জমিতে নোনা লেগেছে। তাহলে আপনারা কী করবেন, পানিটা বন্ধ করে দেবেন। আপাতত দেখা যাচ্ছে 7 থেকে 8 দিন পানিটা বন্ধ করে দেওয়ার পর জমিতে শুকাই দেবেন। জমিটা ফাইনভাবে, জমিতে ফাটা ফাটা অবস্থা থাকবে, শুকাই দেবেন। শুকাই দেওয়ার পর কী কী সারগুলো দেবেন, অবশ্য আপনারা আমার সেই ভিডিওটা পেয়েছেন যে আমি জমি শুকানোর পর আমি যে সারগুলো দিয়েছিলাম। তারপর আপনাদের বলে রাখি যে জমি শুকানোর পর যে সারগুলো অবশ্যই আপনারা দেবেন, যাতে করে আপনার জমিটা নোনাটা কেটে যায়। প্রথমত আপনারা সার দেবেন ইউরিয়া, ড্যাপ, পটাশ, তারপর দেবেন জিপসাম। যদি প্যাকেটের পান তাহলে প্যাকেটের দিবেন, যেরকম আছে অ্যাথারটনের একটা আছে, ওটা খুব ভালো কাজ করে, যেহেতু দেখবেন আমার ভিডিওতে দেওয়া আছে, তো অবশ্যই আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। আর যদি পারেন তো বেশি করে এসওপি ব্যবহার করবেন। এসওপিতে খুব ভালো ধান গাছের গ্রোথ করে। তো আমি আপাতত এই সারগুলো এই ধানের ভুঁইটা দেওয়া হয়েছিল। তো অবশ্যই আপনারা দেখেছিলেন যে প্রচুর নোনা লেগে গেছিলো। নোনা লাগার পর ধানটা কী পরিমাণ এখন কালো হয়েছে, ধানের গোছ শুরু হয়ে গেছে। এই যে এরপর আসে পদক্ষেপ আসবে যে ধানের বয়স যখন 35 থেকে 40 হবে, তখন আপনারা কী করবেন। ধানের বয়স 35 থেকে 40 যখন আসবে, তখন আপনারা মাজরা মারা বিষ ব্যবহার করবেন। এবং মাজরা মারা বিষ কোনটা ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ করে, সেটা আপনাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আজকে এই ধানের বয়স হচ্ছে 35 দিন। তো মাজরা মারা বিষ অবশ্যই দেওয়ার দরকার ছিল, কিন্তু এখন আপাতত দেওয়া হচ্ছে না, যেহেতু আজকে পানি দিলাম। পানি দেওয়ার পর দেখা যাচ্ছে এই ধানটা হচ্ছে আমার, এটা হচ্ছে বিধান ৭৪, এটা হচ্ছে বিধান ৭৪, যে মাঝখান দিয়ে আলা আছে। তো এটা হচ্ছে আমার তাওয়ের ধান, সেজন্য দেখা যাচ্ছে আমাকে চাষ করে দিতে হয়, সেজন্য মানে ভিডিওটা তৈরি করা। আপাতত আমার এই ধানে কোনো নোনা লাগেনি তো, কিন্তু আমি কি এত সার দিয়েছিলাম যে আমি কিন্তু ওই সময় ছিলাম না, যে সারগুলো যখন দিয়েছিলাম, সেই জন্য ভিডিও করতে পারিনি, জাস্ট এই ভিডিওটা করছি। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তো কোনো চাষে, তাহলে আমাকে একটু কমেন্ট করবেন, তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।